পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিছু কথা না বললেই নয়। এটা আসলে এখন আমার নৈতিক দায়িত্ব হয়ে গেছে। যেহেতু আমি পার্বত্য চট্টগ্রামেরই সন্তান, আমার জন্মস্থান এখানে, আমি এখানেই বেড়ে ওঠা, এখানকার বিষয়গুলো আমিই বুঝবো। ওই লেভেলে যারা আছে তারা কিন্তু বুঝবে না আসলে এখানে কি হচ্ছে। তো সেই অর্থে আমাদেরও যে যেখানে আছি এখান থেকে একটু আওয়াজ তোলা দরকার। আমরা আওয়াজ না তুললে কিন্তু এটা মানে একটা সমাধান আসবে না। এরা তো একচাটিয়া বলে যাচ্ছে এদের মতো করে। আমরা আসলে যারা এখানে স্থানীয় আছি আমাদের উচিত কিছু না কিছু বলা। আসলে কি আমরা ভালো আছি? আপনি একটা জিনিস খেয়াল করবেন, লেভেলে যারা আছে ওদের চিন্তাধারা আমাদের চিন্তাধারা এক না। ওরা তো মনে করেন ফ্রিজের ভিতরে আছে, এসির ভিতরে আছে, বসে বসে টিভিতে নিউজ দেখে। হ্যাঁ, টিভিতে যেভাবে নিউজ উপস্থাপন করা হয় বা একটা সোশ্যাল মিডিয়াতে যেভাবে উপস্থাপনা করা হয় তারা এটা এভাবেই মেনে নেয়। আসলে কি বাস্তব চিত্রটা এমন? আপনারা যারা পার্বত্য চট্টগ্রামে আছেন তারা তো বসে জানেন আসলে এখানকার অবস্থাটা কি। আমরা আসলে সব দিকে নির্যাতিত। আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য করি সবাইকে কিন্তু চাঁদা দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করতে হয়। এটা এটা লেভেলের মানুষ কিন্তু জানবে না। এটা জানবে কি? এটা আমি আপনি যারা এখানকার বাসিন্দা বা এখানে থাকি বড় হয়েছি তারা জানি। এই যে সাজেকে যেতে হলে সেনাবাহিনী এসকর্ট দিয়ে নিতে হয়, আবার এসকর্ট দিয়ে আসতে হয়। এই জায়গা থেকে আপনি কিভাবে দেখবেন? এরা চাচ্ছে এখান থেকে সেনাবাহিনীগুলো চলে যাক। সেনাবাহিনীটা চলে গেলে মনে করেন ওই সাইডটাতেও তারা ধান্দা করতে পারবে। তখন তারা এসকর্ট দিয়ে নিয়ে যাবে, তারা নিয়ে আসবে, একটা বড় অঙ্কের চাঁদা দাবি করতে পারবে। এরা চাচ্ছে এখান থেকে সেনাবাহিনী নিয়ে যাক। আসলে এটা কতটুকু যৌক্তিক একবার চিন্তা করেন তো। পার্বত্য চট্টগ্রামটা কি বাংলাদেশের ম্যাপের বাইরে? এটা তো বাংলাদেশেরই একটা অংশ না, বা বাংলাদেশ। তো বাংলাদেশ যেহেতু হয়, যদি বাংলাদেশই হয় তাহলে এখানে আইনশৃঙ্খলা বাহিনী বুঝবে কোথায় আর্মি ক্যাম্প থাকবে, কোথায় সেনাবাহিনী থাকবে, কোথায় থাকবে না। এটা নির্ধারণ করার তারা কে? তারা শুধু কথায় কথায় বলে এখান থেকে সেনাবাহিনী ক্যাম্প উচ্ছেদ করা হোক। এটা কতটুকু যৌক্তিক? আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় কথা বলেন এই জিনিসটা একবার চিন্তা করেন তো, এটা কতটুকু যৌক্তিক? বাংলাদেশের কোথায় সেনাবাহিনী থাকবে আর কোথায় থাকবে না এটা বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তারা নির্ধারণ করবে। তারা কে এখান থেকে এই সেনাবাহিনী উচ্ছেদ করার? যে যেখানে আছেন সেখান থেকেই সোচ্চার হন, আওয়াজ তুলুন, আর সবাই বেশি বেশি করে আবেদন জানান। আপনার লেভেলে যা হয় পার্বত্য চট্টগ্রামে তাই হোক, আমরাও চাই। এখানে কি জন্য ওদের জন্য আলাদা কোটা থাকবে? ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।